ইউরোপীয় দুনিয়া এবং পশ্চিমা দুনিয়া আমাকে কোটি কোটি ডলার দিয়েছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিন দেশের মুসলমানকে খ্রিস্টান বানাবার জন্য। আমি এই তিন দেশের মুসলমানদের পিছনে যেই পরিমাণ অর্থ ব্যয় করেছি, তাতে করে এই তিন দেশে খ্রিস্টান আর মুসলমান সমান সমান হওয়ার কথা। কিন্তু আফসোস, মুসলমানের তুলনায় খ্রিস্টান 10 ভাগের 1 ভাগও না। প্রশ্ন করা হলো, এত অর্থ ব্যয় করলেন, সফল হতে পারলেন না কেন? তিনি জবাব দিলেন, একমাত্র কারণ কোরআন শরীফ। একমাত্র কারণ কি? তিনি বলেন, যেই মুসলমান বাল্যকালে কোরআন শরীফ পড়েছে, নামাজ কালাম পড়ুক বা না পড়ুক, বাল্যকালে একবার কোরআন শরীফ পড়েছে, তাকে সারা দুনিয়ার লোভ দিয়াও খ্রিস্টান বানানো যায় না। তারপরে বলে, কিছু সাদাসিধা মুসলমান একেবারে হত দরিদ্র, নিতান্ত নিরুপায় হইয়া আমাদের অফিসে আসে। আইসা ফরম পূরণ করে দস্তখত দিয়ে খ্রিস্টান হইয়া যায়। পুরুষ হইলে রানের গোড়ায়, বেয়াদবি মাফ করবেন, মহিলা হইলে বুকের উপরে তারা ক্রুশ চিহ্ন দেয়, যাতে দাবি করতে পারে এটা খ্রিস্টান। খ্রিস্টানদের এটা চিহ্ন আছে না? তো মাদার তেরেসা বলে, তারা আমাদের থেকে সাহায্য নিয়ে ব্যবসা বাণিজ্য করে যখন স্বাবলম্বী হয়, তখন দেখি আবার টুপি মাথায় দিয়ে মসজিদে যায়। তাদেরকে ধরে এনে তাদের স্বাক্ষরিত ফরম সামনে দিয়ে যখন জিজ্ঞাসা করা হয়, কাগজে কলমে তোমরা খ্রিস্টান, মাথায় আবার মুসলমানের টুপি কেন? তখন তারা হাসি দিয়া বলে, আমরা আগেও মুসলমান ছিলাম, এখনো মুসলমান, মধ্যে যে খ্রিস্টান হয়েছি এটা উপরে উপরে হয়েছি, ভিতরের থেকে হই নাই। মাদার তেরেসা বলে, এরা খ্রিস্টান হলেও উপরে উপরে হয়, ভিতরের থেকে হয় না। কেন? ভিতরে কোরআন শরীফ আছে। ভিতরে কি আছে? কোরআন শরীফ আছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল এটাই বলেছেন, যার ভিতরে কোরআন থাকবে না, তার ভিতরে শয়তানের আড্ডা হবে। সে খ্রিস্টান হতে পারে, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, নাস্তিক হইতে পারে, মুরতাদ হইতে পারে, আমুশরিফ হইতে পারে, মুরগি কবির হইতে পারে, যা মনে চায় তাই হইতে পারে। যার ভিতরে কি নেই? ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। জনমানবহীন সারা বাড়িতে যেমন জিনভূতের আড্ডা হয়, মানুষ দিনের বেলায় যেতেও ভয় পায়, কোরআনহীন হৃদয়ে শয়তানের আড্ডা হয়। মাদার তেরেসার জীবনের শেষ কথা খ্রিস্ট জগতের জন্য। ও জগতের খ্রিস্টানেরা, তোমরা যদি মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে খ্রিস্ট বিশ্ব কায়েম করতে চাও, ডলার দিয়া হবে না। তোমাদেরকে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে, সেটা হলো মুসলমানদের থেকে কোরআন কেড়ে নিতে হবে। যেদিন মুসলমানেরা কোরআন হারা হবে,
সেই দিন তাদেরকে খ্রিস্টান বানানো সম্ভব হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি খ্রিস্টান মিশনারিরা আমাদের এলাকায় হামলা চালিয়ে মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, আমাদের বাড়িঘর থেকে কোরআন শরীফ কেড়ে নিতে চায়, পারবে নিতে? কি করবেন? কোরআন রক্ষার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কে কে প্রস্তুত আছেন হাত দেখান। মাশাআল্লাহ। কোরআন রক্ষার জন্য আপনারা রক্ত দেবেন, জীবন দেবেন, এই মর্মে হাত তুলেছেন, আমি খুব খুশি হয়েছি। কিন্তু আমি এখন আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাবো, কোরআন রক্ষা করার জন্য রক্ত দেওয়া, জীবন দেওয়া অনেক দূরের কথা, স্বেচ্ছায় কোরআন আপনি তাদের হাতে তুলে দিচ্ছেন। বলুন, আপনাদের এলাকায় কেজি কিন্ডারগার্টেন আসে না নাই? আপনাদের বাচ্চারা সেখানে পড়ে কি পড়ে না? লুকোচুরির কোনো কথা নেই, যা বলছি পরিষ্কার। বলুন এবার, কেজি কিন্ডারগার্টেনে ক্লাস শুরু হয় কয়টায়? শতাব্দীর পর শতাব্দীর পূর্ব থেকে ভারতবর্ষে কোরআন শিক্ষার আসর বসে ফজরের পরে মসজিদে। এজন্য বাংলাদেশের প্রাইমারির ক্লাস 10টায় হয়, আমরা 10টায় পড়েছি। তো উন্নত শিক্ষার জন্য কেজি কিন্ডারগার্টেন হবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কোন ইবলিসে তালিম দিল যে এটা 7টায় হওয়া লাগবে? কথা বলেন না। কেজি কিন্ডারগার্টেনের শিক্ষাও প্রাথমিক শিক্ষা, প্রাইমারি শিক্ষাও প্রাথমিক শিক্ষা। আপনি তথ্য নেন, শতাব্দীর পর শতাব্দী আগ থেকে, শত শত বছর আগ থেকে প্রাইমারির ক্লাস শুরু হতো 10টায়, এখনো 10টায়। তাহলে প্রাথমিক শিক্ষা, কেজি কিন্ডারগার্টেনের ক্লাসও শুরু হবে 10টায়, যাতে মুসলিম শিশুরা সকালবেলা কোরআন শেখার সুযোগ পায়। কিন্তু তাদেরকে 7টায়, 7:30টায় ক্লাস শুরু করতে হবে, এটা কোন ইবলিসের তালিম? বলুন, কেজি কিন্ডারগার্টেনে যাদের বাচ্চারা পড়ে, ওই সব বাচ্চাদের কোরআন শেখার সময় আছে? ওদের বাচ্চারা যে কোরআন শিক্ষা ছাড়া বড় হচ্ছে, ওদের মা বাবার কোনো অনুশোচনা আছে, কোনো আফসোস আছে? তাহলে ওই সব বাচ্চার কোরআন কেড়ে নিল কে? মা বাবা। কথা বলে না। একটু আগে বলেছেন কোরআন রক্ষার জন্য রক্ত দিবেন, জীবন দিবেন, আর কোরআন কেড়ে নিচ্ছে মা বাবা আপন সন্তান থেকে। কি ভুল বলছি আমি? মা বাবা আরো গর্ব করে, অহংকার করে, প্রাইমারির শিক্ষা ফ্রি। আমি আমার বাচ্চাকে ফ্রি পড়া পড়াই না, বেতন দিয়া কেজি কিন্ডারগার্টেনে পড়াই। খাসায় চড়ে যায়, খাসায় চড়ে আসে, পারমের মুরগির মতো। কথা বলেন না কেন? প্রাইমারির ভ্যান গাড়ি নাই। কে? কেজি কিন্ডারগার্টেনের ভ্যান গাড়ি আসে। এটা খাঁচা। আগে বাকি শিকারের জন্য খাঁচা বানানো হতো, এটা একটা খাঁচা ঈমান শিকার করার জন্য। এই খাঁচা দেখাইয়া বড় লোকের বাচ্চাগুলোকে কেজি কিন্ডারগার্টেনে নিয়ে গেল, আর শিকার করে ফেললো তার ঈমানটা। বাংলাদেশের লক্ষ লক্ষ, কোটি কোটি শিশু কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শুধুমাত্র কেজি কিন্ডারগার্টেনের কারণে। তো যেই তরিকা মানুষকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করে, সেটা হলো সবচাইতে বড় বাতিল। আর বাতিল যেই রূপে আসে,
আল্লাহ হককে সেই রূপে পাঠায়। কেজি কিন্ডারগার্টেনের মোকাবেলায় আল্লাহ বাংলাদেশে পাঠালেন নূরানি শিক্ষা। এখানে বাংলাও আছে, ইংরেজিও আছে, অঙ্কও আছে, এবং কেজি কিন্ডারগার্টেনের সে উন্নত মানের আছে, সাথে আরবিও আছে। এজন্য আমি বলছি, প্রত্যেক মুসলমান শিশুকে পার্শ্ববর্তী নুরানি মাদ্রাসায় দেবেন। যদি নুরানি মাদ্রাসা না থাকে, প্রয়োজনে ভিটে বাড়ি বিক্রি করে নুরানি মাদ্রাসা বানাবেন। ওই মাদ্রাসা আপনার বাচ্চারাও পড়বে, পাশের বাচ্চারাও পড়বে, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। কথা বলেন না? ইসলামের জন্য ভিটে বাড়ি ছাড়ার ইতিহাস আছে তো। মক্কার সকল মুসলমান ভিটে বাড়ি ছেড়ে চলে গেছেন, আর মদিনার মুসলমানরা ভিটে বাড়িকে অর্ধেক করে মক্কিদেরকে দিয়ে দিছেন। তা আপনি কিছু ছাড়েন না আপনার বাচ্চার শিক্ষার জন্য, মুসলিম উম্মার বাচ্চাদের শিক্ষার জন্য। কথা বলেন না? ঠকে যাবেন এতে। অর্থাৎ প্রতিটি মহল্লায় নুরানি মাদ্রাসা হওয়া চাই, এর জন্য কমিটি করা চাই। মুসলমানের 100 ভাগ বাচ্চা না প্রাইমারিতে যাবে, না কেজিতে যাবে, না কিন্ডারগার্টেনে যাবে, সবগুলো বাচ্চা নুরানি মাদ্রাসায় পড়বে ঈমান শিখার জন্য। এখানে 3 বছর ঈমান শিখা, কোরআন শিখা হইলে এরপরে স্কুলে যাবে, আমাদের কোনো আপত্তি নাই। আমরা বলি না সব মৌলবী হইয়া যা। নুরানি শিক্ষার পরে এই বাচ্চা যদি ডাক্তার হয়, মুসলমান ডাক্তার হবে, বিনা প্রয়োজনে রোগীকে পরীক্ষা দেবে না। এই বাচ্চা যদি ইঞ্জিনিয়ার হয়, মুসলমান ইঞ্জিনিয়ার হবে। এই বাচ্চা লোহার জায়গায় বাঁশ দেবে না। এই বাচ্চা যদি বিচারক হয়, এই বাচ্চা ইনসাফের সাথে বিচার করবে, টাকা খাইয়া বিচার করবে না। এই বাচ্চা যদি বিচারপতি হয়, নিরপরাধ উলামায়ে কেরামকে মুক্তি দেবে আর অপরাধীদেরকে শাস্তি দেবে। বুঝাইতে পারছি বিষয়টা? মানা না মানা আপনাদের ইখতিয়ার, বাস্তব তুলে ধরা আমাদের দায়িত্ব। 2 নাম্বার, বাচ্চা সবগুলোকে নুরানিতে পড়াবার পর অন্তত একটা বাচ্চাকে হাফিজিয়া মাদ্রাসায় দিয়ে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। এটা 2 নম্বর কর্মসূচি। কেন? আমাদেরকে মরার আগে দুনিয়াতেও শান্তিতে থাকতে হবে, মরার পরে কবরেও শান্তিতে থাকতে হবে। কথা বলেন না? এখন তো সবার শরীরে শক্তি আছে, রোজগার করতেছি, শান্তিতেই আছি। মৃত্যুকালে যখন রোজগার বন্ধ হবে, তখন আমরা মুহতাজ হয়ে যাব সন্তানের প্রতি। কি? তখন আমার শান্তির জন্য আমার রোজগার যথেষ্ট না, সন্তানের রোজগার লাগবে, সন্তানের মায়া মমতা লাগবে। তো সন্তানটাকে সেইভাবে গড়ে তুলতে হবে। একটা সন্তান যদি হাফেজ আলেম হয়, আমি চ্যালেঞ্জ দিতে পারি, ওই মা বাবা একদিনের জন্য বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। আগে বৃদ্ধাশ্রম আমেরিকাতে হতো, ইউরোপে হতো, আমরা নানান কাহিনী শুনতাম। এখন বৃদ্ধাশ্রম বাংলাদেশে, এবং কাহিনীও হচ্ছে। আজ থেকে 15-20 দিন আগের কাহিনী শুনাই, আগের কাহিনীও আছে আমার। বৃদ্ধাশ্রমে রেখেছে বড় লোক, বড় শিক্ষিত ছেলে বাবাকে। বাবা বৃদ্ধাশ্রমে অসুস্থ, মরণাপন্ন। বৃদ্ধাশ্রম থেকে বড় লোক, বড় শিক্ষিত ছেলেকে জানানো হলো, আপনার বাবা অসুস্থ, মরণাপন্ন, শেষবারের মতো আপনাকে এক নজর দেখতে চায়, আপনি কি আসতে পারবেন? ছেলে জবাব দিল, আমার সময় নেই। আচ্ছা, বাবাকে দেখতে আসবেন না, বাবা যে কোনো সময় মারা যেতে পারে,
লাশ নিতে আসবেন না? ছেলে বলে, আপনাদের এখানে কি লাশ দাফনের ব্যবস্থা নাই? হ্যাঁ, মুরব্বী জানে। বৃদ্ধাশ্রম থেকে জবাব দেওয়া হলো, অবশ্যই আছে। তাদের জন্য যাদের সন্তান নাই, আত্মীয় স্বজন নাই, লাওয়ারিস, ওইসব লাশ আমরা আমাদের ব্যবস্থাপনায় দাফন করি। ছেলে জবাব দিল, আমার বাবার লাশটাও দাফন কাফনের ব্যবস্থা আপনারা করবেন, বিল যা লাগে আমি দেব। বৃদ্ধাশ্রম থেকে জানতে চাওয়া হইল, আপনি কি জানাজায় আসবেন না? ছেলে জবাব দেয়, জানাজায় আসার চেষ্টা করব। এবার বৃদ্ধাশ্রম থেকে বলা হলো, কেন আসবেন জানাজায়? জানাজায় আসলে তো বাবার মরা চেহারা দেখবেন, এখন আসলে তো বাবার জিন্দা চেহারা দেখবেন। কথা বলেন না? মরার পরে আসলে তো বাবার মরা চেহারা দেখবেন, এখন আসলে বাবার জিন্দা চেহারা দেখবেন। বাবা হয়তো আপনাকে বাবা ডেকে একটু প্রশান্তি লাভ করবে। শুধু আমরা বাবা ডাকি বাবাকে না, বাবাও আমাদেরকে বাবা ডাকে। আমরা বাবা ডাকলেও বাবা মজা পায়, বাবা আমাদেরকে বাবা ডেকেও মজা পায়। এখন আসলে জীবনের শেষবারের মতো আপনার বাবা আপনাকে একবার বাবা বলে ডাকতে পারবে। আপনি হয়তো বাবাকে বাবা ডেকে মনে শান্তি দিতে পারবেন। এই বাবা আপনাকে জন্ম দিল, কোলে পিঠে করে মানুষ করলো। জীবনে কতবার বাবার কোলে পেশাব করেছেন, পায়খানা করেছেন খবর আছে? বাবা মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে মানুষ করেছে। আজ আপনি বাবার জীবনের শেষ পর্যায়ে এক নজর দেখতে চায়, আপনি আসতে রাজি নেই। বলুন, এই বড়লোক ছেলে, শিক্ষিত ছেলে বাবার সঙ্গে যে জানোয়ারের মতো ব্যবহার করলো, এটা কি ধর্মীয় শিক্ষা থাকার কারণে না না থাকার কারণে? ধর্মীয় শিক্ষা যদি থাকতো, ছেলেটা বুঝতো বাবা রাজি হলে আল্লাহ রাজি, বাবা নারাজ হলে আল্লাহ নারাজ, বাবা নারাজ হলে জান্নাত হারাম, বাবা নারাজ হলে আল্লাহ নারাজ। তো আপনার সন্তানটা যদি ধর্মীয় শিক্ষা না পায়, ভবিষ্যতে আপনার সন্তানটাও এমন হতে পারে। আপনি না বললে কি হবে? এখানেও অনেকের ছেলে এমন আছে। কথা কয় না? নাই, এখানেও আছে, সব জায়গায় আছে। কেন আছে? ছেলে বড় শিক্ষায় শিক্ষিত হয়ে বড় চাকরি করবে। আরে মিয়া, সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রিজিক সৃষ্টি করেছে, রিজিকের জন্য শিক্ষা লাগে না। রিজিকের জন্য শিক্ষা লাগে না। বহু বকলম দস্তখত জানে না কোটি কোটি টাকার মালিক। আমাদের রিপোর্ট না, বাংলাদেশের প্রথম সারির পত্রিকা প্রথম আলোর রিপোর্ট, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত 26 লক্ষ যুবক বেকার। সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, কর্ম নাই। কি বোঝা গেল? শিক্ষায় রিজিক দেয় না। এবং সর্বোচ্চ শিক্ষার নিচে সব মিলাইয়া 1 কোটি শিক্ষিত যুবক বাংলাদেশে বেকার। শিক্ষার রিজিক দেয়? অত শিক্ষাটা কেন? শিক্ষা হলো সন্তানকে মানুষ বানাবার জন্য। কথা বলেন? বাবাকে বাবা ডাকার জন্য,
মাকে মা ডাকার জন্য, তাহলে যে শিক্ষা বাবাকে বাবা ডাকায়, মাকে মা ডাকায়, মা বাবার সেবা করতে শিখায়, আগে সেই শিক্ষা দরকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারো কিসমতে যদি কোনো দানা থাকে, সেটা যদি 2 পাহাড়ের চিপায় থাকে, আল্লাহ সেখান থেকে তুলে মুখে দেওয়ার ব্যবস্থা করবেন। আর কোন দানা যদি কারো রিজিকে না থাকে, আল্লাহ 2 ঠোঁটের মাঝখান থেকে কেড়ে নেবে।